হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে, বিশেষ করে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কেপি, ডাব্লিউপি, এছাড়াও মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস সমস্ত এক্সামকে টার্গেট করে আমরা একটা জিকে সিরিজ স্টার্ট করেছি। তো এই জিকে সিরিজের যে কোশ্চেনগুলো আমি নিয়েছি, প্রত্যেকটা বাছাই করা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো তোমরা দেখে নাও, আর এই কোশ্চেনগুলো তোমরা পারলে নোট করে নেবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের উপকূলরেখার মোট দৈর্ঘ্য অপশান এ 5,600 কিলোমিটার, অপশান বি 4,500 কিলোমিটার, অপশান সি 3,600 কিলোমিটার, অপশান ডি 6,100 কিলোমিটার। তো তোমরা কমেন্ট সেকশানে জানাবে সঠিক উত্তরটা কী হবে। তো সঠিক উত্তর হবে, দেখো মূল ভূখণ্ড বলেছে, তো উপকূলরেখার মোট দৈর্ঘ্য সঠিক উত্তর হবে 6,100 কিলোমিটার। তো এটা দেখো ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিলো, ঠিক আছে। তো অ্যান্সারটা দেখে নাও। নেক্সট, ভাগীরথী ও আলকানন্দা কোথায় মিলিত হয়? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, বিশেষ করে পিএসসির ম্যাক্সিমাম এক্সামে, তোমরা যে কোনো এক্সামে তোমরা এই কোশ্চেনটা দেখতে পারবে। তো অপশানগুলো দেখে নাও, আশা করি অনেকে পারবে। তো অপশান এ কর্ণপ্রয়াগ, অপশান বি রুদ্রপ্রয়াগ, অপশান সি হরিদ্বার, অপশান ডি দেবপ্রয়াগ। তো সঠিক উত্তর হবে ভাগীরথী ও আলকানন্দা কোথায় মিলিত হয়? সঠিক উত্তর হবে অপশান ডি দেবপ্রয়াগ। তো দেখো এই কোশ্চেনগুলো অনেকে যারা পড়াশোনার মধ্যে আছো তাদের কাছে ইজি মনে হবে, আর যারা পড়াশোনার মধ্যে নেই তাদের কাছে ইজি মনে হবে না। তারা আর প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাছাই করে আমি কালেক্ট করেছি, যেহেতু তোমাদের সামনে যে এক্সামগুলো আছে, বিশেষ করে পঞ্চায়েত এক্সামে তোমাদের খুব কাজে লাগবে। তো যারা পারবে তাদের কাছে ইজি মনে হবে। তো যারা পারবে না তারা নোট ডাউন করে নেবে খাতা নিয়ে, ঠিক আছে। আর কন্টিনিউ আমাদের ক্লাসগুলো দেখবে, মোটামুটি তোমরা জিকে রেডি হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। একটি লোহিত রক্তকণিকা প্রায় বেঁচে থাকে কতদিনের জন্য? অপশান এ 1 সপ্তাহ, অপশান বি 1 মাস, অপশান সি 4 মাস, অপশান ডি 1 বছর। তো লোহিত রক্তকণিকা কতদিনে বেঁচে থাকতে পারে, কতদিনের জন্য? তো সঠিক উত্তর হবে, আশা করি সবাই পারবে এটা, অপশান সি 4 মাস। তোমাদের এই টাইপের কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, আশা করি আপকামিং যে এক্সামগুলো আছে সেখানেও তোমাদের এই টাইপের কোশ্চেনগুলোই আসবে। তো বেশি ডিপলি তোমরা পড়লে পড়তে পারো, অসুবিধা নেই, কিন্তু এগুলো তোমরা একদম মানে নোট ডাউন করে নাও, তোমাদের খুব উপকার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। গ্যামেট তৈরির সময় যে দশায় মিয়োসিস কোষ বিভাজন ঘটে তা হলো অপশান এ বৃদ্ধি, অপশান বি পরিপক্কতা প্রাপ্তি, অপশান সি বহু বিভাজন, অপশান ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে অপশান সি বহু বিভাজন। চলো নেক্সট, খরগোশের সেলুলোজের পাচন কোথায় হয়? অপশান এ রেকটাম এ, অপশান বি ইলিয়াম এ, অপশান সি কোলন এ, অপশান ডি সিকাম এ। তো খরগোশের সেলুলোজের পাচন সঠিক উত্তর হবে অপশান ডি সিকাম এ। তো তোমাদের এই কোশ্চেনগুলো তোমরা নোট ডাউন তো করে নেবে, আর এর ডিটেলস ক্লাস আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ডিএস একাডেমি, সেখানে তোমরা ডিটেলস ক্লাস প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে, প্রত্যেকটা টপিক ওয়াইজ সাবজেক্টের সাথে যে টপিক, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত টপিক ওয়াইজ তোমাদের ক্লাস প্রোভাইড করা আছে। তোমরা যারা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা প্রতিনিয়ত নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হও, তাহলে তোমরা ওখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে সমস্ত ক্লাসের আপডেট বা আপকামিং যে ইনফরমেশানগুলো আছে সেগুলো পেয়ে যাবে। তো চলো নেক্সট কোশ্চেন। চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? অপশান এ কর্নিয়া, অপশান বি লেন্স, অপশান সি রেটিনা, অপশান ডি সম্পূর্ণ চোখ। তো সঠিক উত্তর হবে অপশান এ কর্নিয়া। চলো নেক্সট, বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শুষে নেয়? অপশান এ মিথেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি ওজোন, অপশান ডি হিলিয়াম। তো সঠিক উত্তর হবে অপশান সি ওজোন। নেক্সট, সুন্দরবনে কোন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায়? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সুন্দরবন। তো সুন্দরবন থেকে কারা কারা দেখছো, আর সুন্দরবন
কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তোমরা কমেন্ট সেকশানে সেটাও জানাবে। তাই চলো, অপশান এ পর্ণমোচী, অপশান বি চিরসবুজ, অপশান সি ম্যানোগ্রোভ, অপশান ডি শুষ্ক বন। তো সুন্দরবনের কোন ধরনের বনভূমি? সঠিক উত্তর হবে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায় সুন্দরবনে। চলো নেক্সট, ভানু সিংহ কার ছদ্মনাম? অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান বি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি মানিক বন্দ্যোপাধ্যায়। তো সঠিক উত্তর হবে অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর। চলো নেক্সট, কোনটি এককবিহীন রাশি? তো অপশানগুলো দেখে নাও। অপশান এ আয়তন, অপশান বি ত্বরণ, অপশান সি গতিশক্তি, অপশান ডি প্রতিসারাঙ্ক। তো সঠিক উত্তর হবে অপশান ডি প্রতিসারাঙ্ক। দেখো, আয়তনের একক আছে, ত্বরণের একটা একক আছে, আর গতিশক্তিরও একটা একক আছে। তো সঠিক উত্তর হবে অপশান ডি, প্রতিসারাঙ্কের কোনো একক নেই। তো সায়েন্সের একটা চ্যাপ্টারের কোশ্চেন তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করো, সেখানে পেয়ে যাবে। আর আমাদের অনলাইন অফলাইন দুটোতেই ক্লাস হচ্ছে। যারা যারা জয়েন করতে চাও করতে পারো, আমাদের সাথে প্রিপারেশান নিতে চাও তো মানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। আর অনেকে কমেন্ট সেকশানে কমেন্ট করেছিল যে এর পিডিএফটা আমরা কীভাবে কালেক্ট করব। তো দেখো, এর ডেসক্রিপশনে মানে ভিডিওর নিচে ফার্স্ট কমেন্টে আমি পিডিএফটা লিঙ্ক করে দেবো। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে গিয়ে যুক্ত হও, সেখানে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ আমরা প্রোভাইড করে দিই। ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।